নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি। প্রত্যেকবারের মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমরা যেমন কি তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো, একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। এসবিএমসিএম স্কলারশিপ জানুয়ারি মাসের প্রথম দিকে তোমরা 2 তারিখ অনেকে পেয়েছো এবং কিছু স্টুডেন্টরা পাওনি। তারা কেন পাওনি এবং তাদের কি করতে হবে, আজকে ভিডিওটা তাদের জন্যই, যারা টাকা এখনও পাওনি বা তাদের কোনো প্রবলেমের জন্য আটকে রয়েছে টাকাটা। তো আজকে ভিডিওটা চলুন শুরু করা যাক এবং এই টাকা না পাওয়ার সমাধান কি করতে হবে যাতে আপনাদের টাকাটা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে চলে আসে, সেই নিয়ে আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যারা টাকাটা পাওনি অবশ্যই তারা এই ভিডিওটা দেখবে এবং ভিডিওটা ভালো হলে বন্ধুদের শেয়ার করো অবশ্যই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। 2023-24 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করেছিলে তাদের অলরেডি এই স্কলারশিপের টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এক্ষেত্রে বিভিন্ন ছাত্রছাত্রীর সমস্যা দেখা দিচ্ছে। এই স্কলারশিপের টাকা রিলিজ করে দেওয়ার পরেও বিভিন্ন ছাত্রছাত্রীর ব্যাংক ট্রান্সফার ফেল এর মেসেজ আসছে, অর্থাৎ বিকাশ ভবনের তরফ থেকে টাকা রিলিজ করে দেওয়ার পরেও ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছায়নি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কি কারণের জন্য স্কলারশিপে ট্রানজ্যাকশান ফেল হয় এবং কীভাবে স্কলারশিপের টাকা রিফান্ড পাবে। এক নজরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ট্রানজ্যাকশান ফেল ব্যাংক উইথ ব্যাংক কী কারণে এই সমস্যাটি হয়, কীভাবে টাকা রিফান্ড পাবে। বিকাশ ভবন থেকে কি বলা হচ্ছে, এসবিএমসিএম স্কলারশিপ ট্রানজ্যাকশান ফেল উইথ ব্যাংক কী কারণে এই সমস্যাটি হয়। বিকাশ ভবন থেকে টাকা রিলিজ হওয়ার পরেও ট্রানজ্যাকশান ফেল এর সমস্যাটি হয় বেশিরভাগ কলেজ পড়ুয়াদের সাথে, এছাড়াও স্কুল পড়ুয়াদের সাথেও এই সমস্যাটি দেখা যায়। ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার কারণে মূলত ট্রানজ্যাকশান ফেলের সমস্যাটি হয়। এবার দেখে নেওয়া যাক যে ব্যাংকের কী সমস্যার কারণে এই সমস্যাটি দেখা যায়। এক হচ্ছে মাইনর অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট। বেশিরভাগ ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট স্কুল থেকে ওপেন করে দেওয়া হয়, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্ট কলেজের ভর্তির পরেও মাইনর অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট রূপে যদি থাকে তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ট্রানজ্যাকশান ফেলের সমস্যাটি দেখা যেতে পারে। এক্ষেত্রে ছাত্রছাত্রী অবশ্যই কলেজে ভর্তির সময় মাইনর অ্যাকাউন্ট থেকে মেজর অ্যাকাউন্টে পরিণত করতে হবে। তোমরা জানো অনেকেই যে তোমরা স্কুলে পড়ার সময় স্টুডেন্ট অ্যাকাউন্ট হিসেবে অর্থাৎ জিরো ব্যালেন্সে তোমরা বই খুলেছো ব্যাংকে, তাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের সেটা মাইনর অ্যাকাউন্ট, তোমরা এটাকে আপডেট করে মেজর অ্যাকাউন্টে পরিবর্তন করতে হবে যাতে তোমাদের কোনো প্রকার সমস্যা না হয়। তারপর নেক্সট কি টিন অ্যাকাউন্ট। এর পরবর্তী ব্যাংকের যে সমস্যাটির কারণে ছাত্রছাত্রীর এসবিএমসিএম স্কলারশিপ এর টাকা ক্রেডিট হতে সমস্যা হয় সেটি হলো টিনি অ্যাকাউন্ট। এটি একটি বিশেষ প্রকার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে অনেক কিছু সীমাবদ্ধতা থাকে, যেমন 1 মাসের মধ্যে 1000 টাকার বেশি ট্রানজ্যাকশন করা যাবে না, অ্যাকাউন্টে 50,000 টাকার বেশি রাখতে পারবে না। তৃতীয় কি, এছাড়াও অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে এবং আবেদনের সময় ভুল করে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে থাকলে বা অন্য কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিলে আবেদন করলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ক্রেডিট হতে সমস্যা হতে পারে। উপরের সমস্যাগুলি তোমাদের সমস্যা হয়তো হতে পারে, তার জন্য হয়তো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না, কারণ হতে পারে। এবারে দেখে নেব যে সকল ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পেমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে তারা কিভাবে তাদের টাকা ফেরত পাবে, অর্থাৎ টাকা রিফান্ড পাওয়ার জন্য কি পদক্ষেপ নিতে হবে। এ নিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে একটি নোটিশ দেওয়া হয়েছে। বিকাশ ভবন থেকে কি বলা হচ্ছে এবার আমরা দেখে নেব। যে সকল ছাত্রছাত্রীরা স্কলারশিপে ট্রানজ্যাকশান ফেল হয়েছে তাদের দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং কী কারণে টাকা ক্রেডিট সমস্যা হয়েছে তা ব্যাংক থেকে জেনে নিতে হবে। এক্ষেত্রে যদি ব্যাংকের সমস্যা হয় তাহলে কীভাবে সমস্যা ঠিক করে স্কলারশিপের টাকা তা আবার রিফান্ড করতে পারবে, এ নিয়ে সমস্ত কিছু জেনে নিতে হবে। এরপর ব্যাংকের সমস্যা মিটে গেলে ডিরেক্টরেট এর ইমেল মাধ্যমে ইনফর্ম করতে হবে যে তোমার অ্যাকাউন্টে সমস্যা মিটে গিয়েছে, তাহলে বিকাশ ভবনের তরফ থেকে আবার টাকা রিফান্ড করে দেওয়া হবে। এর জন্য তোমরা স্বামী বিবেকানন্দ অফিসিয়াল ওয়েবসাইট এসবিএমসিএম স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারো, গুগলে সার্চ করে বা ক্রোমে সার্চ করে, অথবা আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা লিঙ্কটা ক্লিক করে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। এবং অনেকেরই সমস্যা ছিল টাকা কবে আসবে, টাকা ক্রেডিট হচ্ছে না। এর বলে রাখি যে খুব তাড়াতাড়ি তোমাদের টাকাটা ক্রেডিট হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।